যেহেতু কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়েছে, যে নামে হোক, সেই কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি, আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি, এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে। এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া, এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না। আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি, সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয়, সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আরও গ্র্যাজুয়ালি সেটা ইমপ্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি। এগুলো না করে শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি, সেই জন্যে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি অনেক আগেই, এবং সেই সংস্কার কমিশনগুলো পরে গঠিত হয়েছে এই সরকার আসার পরে। আমাদের সংস্কার প্রস্তাব আরও অনেক আগে দেয়া হয়েছে 31 দফা। তার আলোকে আমরা রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি হবে, যার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা সেই গণতান্ত্রিক কালচার, এই সংস্কৃতিগুলো চর্চার মধ্য দিয়ে সামনে আরও বেশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। এটা হলো আমাদের বক্তব্য। সুতরাং আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি এই কমিটি সংক্রান্ত। আমরা বলেছি আইনগুলো প্রণয়ন করা হোক, সংস্কার করা হোক, শক্তিশালী করা হোক। 3 নম্বর বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত। আমরা বলেছিলাম, এর আগের দিনও আপনাদের সামনে বলেছি